আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মুবারক। তো আজকে শুক্রবার বাসায় আছি। বাসায় কেউ নাই, অবশ্য বাসায় সবাই বেড়াইতে গেছে। তো একটা বাসায় কীরকম কাজ থাকে, কি পরিমাণ কাজ থাকে তা না করলে বোঝা যায় না, সত্যি কথা। তো আজকে সকালে ঘুম থেকে উঠছি 10টা বাজে। 10টা বাজে ঘুম থেকে উঠে ফার্স্টে কী কাজ করলাম আপনাদের আজকে বলি। কারণ কি পরিমাণ যে কাজ থাকে। ফার্স্টে উঠে ওই যে উপরে দেখেন পাখির খাঁচা আছে, ওখানে 2টা পাখি আছে আমার শখের, খুব ভালো। তাদের সাথে সকাল বিকাল কথা বলি। সকালে উঠা ফার্স্টে ওইটা পরিষ্কার করছি। ওইটা পরিষ্কার করে এই যে জামা কাপড় সব ভিজে ধুয়ে দিছি। তারপর বারান্দা ঘরে রেডি গোছানো হয় নাই, ব্রেকফাস্টটাই রেখে দিছি, কিন্তু ঘরটা সব পরিষ্কার করছি। পরিষ্কার টরিষ্কার করে মুছে টুছে যে কি পরিমাণ কষ্ট হয় তা আজকে বুঝলাম। তা পুরো পরিষ্কার করে না, এটি সব ময়লা হয়ে রয়েছে, এটি শুকেছে, এটি কিছু মোছা হয় নাই, এটি জাস্ট এইভাবে রয়েছে। তো রান্না করতে পারি না, গ্যাস চলে গেছে। সকাল 10টা বাজে উঠছি, যে চুলায় পানি বয়ে দিচ্ছি, পিট করে জ্বলতেছে, গ্যাস নাই। তো নামাজের টাইম হয়েছে, নামাজ পড়ে আইসা তারপর রান্না করবো। যেখানে আজকে অনেকদিন পর মনে হলো কিছু সবজি খিচুড়ি খাই। তো সবজি টবজি সব কেটে সব কিছু রেডি করে রাখছি। রেডি করে রাখার পরে তো নামাজ পড়ে এসে ইনশাল্লাহ রান্না করব। তো আসলে এই ভিডিওটা করা মানে হলো যে একটা সংসার ছোট হোক বড় হোক, যে কি পরিমাণ যে একটা কাজ থাকে, কাজ না করলে অবশ্য বোঝা যায় না। তো আজকে কাজ করতে করতে এটাও মোছা হয় নাই। এই শোকেসটা আনা হয়েছে আমার মেয়ের জন্য। মেয়ে আবদার করছিল যে পরীক্ষায় ভালো রেজাল্ট করলে কিন্তু একটা তাকে উপহার দিত। তো তার উপহার হিসেবে এই ড্রেসিং টেবিলটা এনে রাখছি, এটা সারপ্রাইজ দিব, এটা বলা হয় নাই। ওর পাশে আছে, ওখানে তারটা আলাদা লাগবে। এই যে এটা তার আম্মুর, এটা তার আম্মুর ড্রেসিং টেবিল। তার আম্মুরটা সে আম্মুরটা ইউজ করবে না, তুই আলাদাটা ইউজ করবে। তো এই জন্য এর জন্য এটা আয়না দেওয়া। তো যে কথায় বলতেছিলাম, আসলে সংসারের কাজ যে না না করলে বোঝা যায় না একটা সংসার যে কী পরিমাণ কাজ থাকে। তো কাজ করে বুঝলাম আজকে অনেক প্রচণ্ড কাজ। তো সবাই ভালো থাকবেন। আর ভাইয়াদেরকে বলবো যারা বাসায় থাকেন অবশ্যই ফ্যামিলিকে একটু কাজে হেল্প করবেন, তাতে তাদেরও মন ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তারা দেশে বাড়িতে আছে, তো দেশের বাড়িতে আইসা আবার দাদু গেছে, নানু বাড়ি গেছে, নানু বাড়ি শেষ করে আবার দাদু বাড়িতে যাবে সামনের সপ্তাহে ইনশাল্লাহ। তো দাদু বাড়ি কাছেই আছে, ঢাকাতেই, সমস্যা হবে না। তো সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফিজ।